بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। একদিন ভাই প্রশ্ন করেছেন যে কারো যদি ফজরের 2 রাকাত সুন্নাত পড়া বাদ পড়ে যায়, অর্থাৎ ছুটে যায়, তাহলে এই সুন্নাতটা কোন সময় পড়বে? এই সুন্নাতটা পড়ার জন্যে দুটি মুহূর্ত রয়েছে। একটি মুহূর্ত হলো সুন্নাত আদায় হবে ফরজ সালাতের ফজরের জামাত শেষ করার পর, এটিও দলিল সম্মত। আবার এর থেকে উত্তম হলো সূর্য ওঠার পর ওই সুন্নাত 2 রাকাত পড়ে নেবে। এক কথায় উভয়টি সুনান গ্রন্থের হাদিস দ্বারা প্রমাণিত। ফজরে ছুটে যাওয়া সুন্নাত ফজর সালাত শেষে পড়ার দলিল। আন কাইস ইবনে আমর قال রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউসাল্লি বাদা সালাত সুবহ রাকাতাইন فقال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু সুবহ রাকাতান فقال الرجل إني لم أكن صليت ركعتين اللتين قبلهما فصليتهما الآن فسكت رسول الله صلى الله عليه وسلم। কাইস বিন আমর থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনক ব্যক্তিকে সকালের অর্থাৎ ফজরের সালাতের পর 2 রাকাত সালাত আদায় করতে দেখে বললেন, সকালের অর্থাৎ ফজরের সালাত তো 2 রাকাতই। লোকটি বলল, অর্থাৎ সালাত শেষ করে বলল, আমি উক্ত সালাতের পূর্বে 2 রাকাত সালাত পড়ি নাই, ওই পূর্বে 2 রাকাত সুন্নাত পড়িনি, তাই এখন তা পড়ে নিলাম। এত সর্বনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব থাকলেন। দেখুন মুসনাদ আহমদের হাদিস 22642। অনুভাবে হাদিসটি সুনান আবু দাউদে এসেছে। হাদিসটির সনদ বিশুদ্ধ, মানে অন্যান্য সনদের বিবেচনায়। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসটির উপর গবেষণা চালিয়ে হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। দেখুন আলবানী সাহেবের সহিহ আবু দাউদ প্রথম খণ্ড সালাত অধ্যায় হাদিস নাম্বার 1128, আর মূল আবু দাউদে রয়েছে হাদিস নাম্বার 1076। এই হাদিসটিকে হানাফি মহোদয়গণ জয়ীব বলার চেষ্টা করলো, এটা ব্যর্থ চেষ্টা। সহিহ আকিদার ওলামায়ে দ্বীন এবং মুহাদ্দিসিনে কেরামের একটি জামাত হাদিসটিকে বিশুদ্ধ বলেছেন। সূর্য ওঠার পরেও ফজরে ছুটে যাওয়া সুন্নাত পড়ার দলিল, অর্থাৎ ফজরের সুন্নাত যে আমরা পড়তে পারবো সূর্য ওঠার পরে, এমনকি এটা ভালো বলেছি। এর দলিল হলো আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইউসাল্লি রাকাতাল ফাজরি ফালিউসাল্লিহিমা বাদা মা তাতলু আশ-শামস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের 2 রাকাত সুন্নাত পড়েনি সে যেন তা সূর্য ওঠার পর পড়ে নেয়। তিরমিজি শরীফ সালাত অধ্যায় হাদিস নাম্বার 388, হাদিসটি বিশুদ্ধ। দেখুন ইমাম আলবানীর সহিহ তিরমিজি সালাত অধ্যায়। আল্লামা নাসির আলবানী একজন বড় মুহাদ্দিস, উঁচু মাপের মুহাদ্দিস। তিনি হাদিসটিকে গবেষণা করে সহিহ প্রমাণ করেছেন, বিশুদ্ধ প্রমাণ করেছেন। সুতরাং ফজরের কারো যদি 2 রাকাত সুন্নাত ছুটে যায় তাহলে এই 2 টাইমের যে কোনো একটি টাইমে পড়ে নেবে, তবে সূর্য ওঠার পরে পাওয়াটা হলো উত্তম। আর হানাফি মাযহাবে যেটা পাইকারি আকারে চালু রয়েছে যে এদিকে জামাত চলছে ফজরের আর এদিকে তার সুন্নাত চলছে, এটা হলো বিদআতি আমল, এটা হলো সহিহ হাদিস বিরোধী আমল, সরাসরি হাদিস বিরোধী আমল। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, আবু হুরায়রার হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন সালাতের একামত দেওয়া হবে তখন আর কোনো সালাত নেই, অর্থাৎ জায়েজ নেই সেই ফরজ সালাত ব্যতীত।
দেখুন সহি মুসলিম মুসাফিরদের সালাত অধ্যায় হাদিস নম্বর 1160 1161। আরেকটি দলিল দেখুন, আন মালিক ইবনে বুহাইনাতা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাজুলান ওয়া ক্বাদ উকিমাতিস সালাতু ইউসাল্লি রাকাতাইনি ফালাম্মা ইনসারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাসা বিহিন নাসু ওয়া ক্বালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সুবহা আরবাআন সহিহুল বুখারী কিতাবুল আযান হাদিস নাম্বার 623। মালিক ইবনে বুহাইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন জনক ব্যক্তি সালাতের একামতের পর 2 রাকাত সালাত আদায় করতেছে, মানে এদিকে একামত হয়ে গিয়েছে তারপরে সে 2 রাকাত সালাত আদায় করতেছে আলাদা। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত থেকে সালাম ফিরলেন তখন লোকেরা ওই ব্যক্তিটিকে ঘিরে বসলো, মানে ওকে ঘিরে বসেছে, মানে না জানে কোনো ওয়াকাম করে বসেছে, এই কারণে সাহাবায়ে কেরাম তাকে ঘিরে বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানে তাকে বললেন, সকালের তথা ফজরের সালাত কি 4 রাকাত পড়লে? সকালের সালাত কি 4 রাকাত পড়লে? বুখারী শরীফ আযান অধ্যায় 623 নম্বর হাদিস। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির প্রতিবাদ করেছে যে এভাবে একামতের পরে আলাদাভাবে সুন্নত পড়তে দাঁড়িয়ে গিয়েছে। আরও উল্লেখ্য যে ফজরের সুন্নাত ফজর সালাতের পূর্বে পড়ার সময় পাবে না যে ব্যক্তি, সে হয় সূর্য ওঠার পর তা আদায় করে নেবে, নতুবা ফজর সালাত আদায় শেষে তা আদায় করে নেবে। এটা তো আমরা বলি যে ইতিপূর্বে দলিল সহ। আর হানাফি মাযহাবে যে একটা হাদিস দেওয়া হয় যে লা সালাতা বাদাল ফাজরে ইল্লা রাকাতাইল ফাজর, এই ইল্লা কথাটা হলো জালিয়াতদের কথা। এর অর্থ কি? ফজরের সালাতের পর কোনো সালাত নেই, মানে ফজরের সালাত আদায় হলে কোনো সালাত নাই, একমাত্র ফজরের 2 রাকাত ওই সুন্নাত ব্যতীত, মানে সুন্নাত পড়া যাবে। এইভাবে তারা হাদিস হিসেবে পেশ করে থাকে। তার মানে এই হাদিসটা সহিহ হাদিস নয়। কি বলা আছে হাদিসে? সালাতের একামত দেওয়া হলে আর কোনো সালাত নেই। হাদিসটা একটু বলতে গুলিয়ে গেছিল, তো হানাফি মহোদয় যে হাদিসটাকে দলিল হিসেবে পেশ করেন, হাদিসটি হলো এই, সালাতের একামত দেওয়া হলে আর কোনো সালাত নেই একমাত্র ফজরের 2 রাকাত সুন্নাত ব্যতীত। এটা হলো হানাফি মহোদয়দের মানে দলিল। অথচ সহিহ মুসলিম শরীফের হাদিস আমরা কি পেলাম? ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, সালাতের একামত হয়ে গেলে আর কোনো নামাজ নাই ফজর সালাত ছাড়া, ওই ফজর সালাত ছাড়া আর কোনো সালাত নাই। এটা আমরা সহিহ মুসলিম থেকে জানতে পারলাম। এবার দেখেন মেড ইন জালিয়াত হাদিসটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতের একামত দেওয়া হলে আর কোনো সালাত নেই একমাত্র ফজরের 2 রাকাত সুন্নাত ব্যতীত। এটা হলো হানাফি মহোদয়দের মানে দলিল। তো এই মর্মের হাদিসটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যারোপ মাত্র, মিথ্যা অপবাদ মাত্র, অর্থাৎ এটি নিঃসন্দেহে একটি জাল হাদিস। হাফিজ ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিসের শেষের এই কথাটি একমাত্র ফজরের 2 রাকাত সুন্নাত ব্যতীত অতিরিক্ত কথা যা সহিহ হাদিসের উপর বর্ধিত করা হয়েছে, এই অতিরিক্ত অংশটুকুর কোনো ভিত্তি নেই, মানে কোনো সহিহ ভিত্তি নেই। আল্লামা ইবনুল কাইয়িম এভাবে বলেছেন, ইমাম ইবনুল কাইয়িম এভাবে বলেছেন, দেখুন এলামুল মুআক্কিন 2 নম্বর খণ্ড 375 পৃষ্ঠা। অতএব হাদিসটাকে হানাফি মহোদয় যতই মানে বিশুদ্ধ বলার চেষ্টা করো বিভিন্ন রকম জালিয়াতের আশ্রয় নিয়ে, এই হাদিসটা সহি নয়, বরং সহি তো নয়, সহি হাদিস বিরোধী জাল হাদিস, জয়ীফ হাদিস তো তাও তো বলা মুশকিল, কারণ ওর ভিত্তি নাই বলা হয়েছে। এক কথায় কোনো সহি ভিত্তি নাই। এই হাদিসটিকে জাল হাদিসের পর্যায়ে নেওয়া হয়েছে, জালিয়াতিদের জাল করা হাদিসের পর্যায়ভুক্ত গণ্য করা হয়েছে। ইমাম ইবনুল কাইয়িমের ভাষাতে বুঝতে পারেন যে ওর ভিত্তিই নাই, তো জাল কিসের, মানে ভিত্তিহীন জালিয়াত, জাল হাদিস। তো যাই হোক, হানাফি মহোদয় ভিত্তি খোঁজার চেষ্টা করেছেন হাদিসটার, কিন্তু আসলে এর ভিত্তি নাই। এটা ওনাদের নিকটে এই ভিত্তি রয়েছে, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম এর কোনো ভিত্তি স্বীকার করেননি। তাছাড়া আমরা স্পষ্ট বুঝতে পারলাম সহিহ মুসলিমের হাদিস যে ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, সালাতের একামত দেওয়া হলে আর কোনো সালাত নেই ওই ফজর ছাড়া, ফরজ ছাড়া।
আর বুখারী শরীফে আরেকখানা হাদিস তো আমরা বুঝতেই পারলাম, এটা তো মুসলিম শরীফের হাদিস। বুখারী শরীফের হাদিসে কি বুঝলাম? যে এক ব্যক্তি একামতের পর দাঁড়িয়ে গেলে তার প্রতিবাদ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। অতএব হানাফি ভাইদের এই আমলটা সম্পূর্ণ সহিহ হাদিস বিরোধী আমল। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন এবং সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন, এবং মাত্রাতিরিক্ত গোঁড়ামি বর্জন করে কোরআন সুন্নাহর পথে পরিচিত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।